লন্ডন ইটানারি, মানে লন্ডনে পৌঁছে গিয়ে কোথায় কোথায় যাওয়া যেতে পারে। অনেক ডেস্টিনেশনস লন্ডনে, মানে 1 বছর যদি ওখানে কেউ থাকে তাহলেও মনে হয় সব কিছু কভার করতে পারবে না, প্রচুর ডেস্টিনেশনস, প্রচুর। তো আমরা আমাদের মতন একটা ইটানারি বানিয়ে নিয়েছিলাম ইন্ডিয়া কলকাতা থেকে যাওয়ার আগেই। তো সেটা ফলো করেই প্রথমে লন্ডনে পৌঁছালাম আয়ারল্যান্ড থেকে এসে, যেটা আগের ভ্লগে আমি সব ডিটেলস দিয়েছি অ্যাবাউট দ্য এয়ারবিএনবি অ্যান্ড কীভাবে যাব, মানে কমিউনিকেশন কিভাবে করতে হবে একটা জায়গা থেকে একটা জায়গায়, সেগুলো সবই আমি আগের ভিডিওতে দিয়েছি। আর এটা হচ্ছে ইন্টারনালি, মানে আমাদের এয়ারবিএনবি থেকে আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আমরা কভার করার প্ল্যান করে এসেছিলাম সেগুলো কিভাবে করব সেটাই। অনেক প্ল্যান ছিল, ম্যাক্সিমামটাই আমরা এক্সিকিউট করেছি। শেষের দিকে আমরা 7 days অ্যাকচুয়ালি লন্ডনে ছিলাম, উইচ ইজ আ ভেরি লং স্প্যান। একটা এয়ারবিএনবিতে ছিলাম, লং স্প্যান, ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি শেষের দিকে না আর মানে খুবই ভালো জায়গা, কিন্তু আর ভাল লাগছিল না। মানে সবই আর্কিটেকচারগুলো একই রকমের, যেখানেই যাচ্ছি মনে হচ্ছে সব একই রকমের, শুধু নামটা আলাদা, এটাই। তো যাই হোক, এটা ফার্স্ট ডে, মানে ফার্স্ট ডে তো আগের দিন ছিল, আজকে ফার্স্ট ডে এক্সপ্লোরিং লন্ডন আর কি। তো আমি আর মা প্রথমেই চলে এলাম বেকার স্ট্রিট। আমি তো ডিটেকটিভ স্টোরি, শার্লক হোমসের ফ্যান, আমার মতন অনেকেরাই ফ্যান বোধ হয়। তো প্রথমেই চলে এলাম আমরা বেকার স্ট্রিটে। বেকার স্ট্রিটে এসে প্রথমে গেলাম শার্লক হোম মিউজিয়ামে। আচ্ছা, এখানে একটা টিপ, যে শার্লক হোম মিউজিয়াম যেটা আছে সেটাতে আপনারা চাইলে ভেতরে ঢুকে তো এক্সপ্লোর করাই যায়, সেটা বোধহয় 24 পাউন্ড এরকম করে নেয় পার পারসন, কোনো ডিসকাউন্ট নেই ফর সিনিয়র সিটিজেন্স আর ফর চিলড্রেন। আমরা যেটা করেছিলাম, আমরা আর ভেতরে ঢুকিনি, কারণ লাইনও ছিল। আর এরপরেই আমাদের ছিল একটা বুকিং ফর দ্য ম্যাডাম টুসো। আর মানে এখানে এক্সপ্লোর করার পরে ম্যাডাম টুসোটা ঠিক অপোজিট, একদম অপোজিট ফুটে না, মানে অপোজিট সাইডে ধরুন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে গেলেই ম্যাডাম টুসো। তো অত টাইম পেতাম না, এটার পরেই ওটা গিয়ে দেখার টাইমে পৌঁছানোর। আমাদের ম্যাডাম টুসোর স্লট ছিল 11 AM, আর এখানে আমরা পৌঁছেছি ধরুন 9:15 AM। তো ইট ওয়াজ নট এনাফ টাইম, বিকজ মাঝখানে হাঁটাটাও একটা ব্যাপার, আমি আর মা হেঁটে যাব, সেটারও একটা টাইম লাগে। তো উই স্কিপড গোয়িং ইনসাইড, বাইরে থেকেই প্রচুর ভিডিও, প্রচুর ফটোগ্রাফি, অনেক কিছু করলাম। সামনেই ছিল রিজেন্টস পার্ক, মানে যখন আপনারা ম্যাডাম টুসোতে যাবেন ইউ ক্যান কভার 3-4 প্লেসেস টুগেদার। একটা হচ্ছে শার্লক হোম মিউজিয়াম, একটা হচ্ছে রিজেন্ট পার্ক, আর আরেকটা হচ্ছে ম্যাডাম টুসো। এই 3টে জায়গা তো আপনারা ইজিলি কভার করতে পারেন। আচ্ছা, আরেকটু সামনে হেঁটে গেলে, মানে সেটা আরেকটু বলতে 4-5 কিলোমিটার তো হাঁটতেই হবে, ওখানে বড় মার্কেট আছে, তারপরে আরও ফেমাস স্ট্রিটস অফ লন্ডন আছে, সেটা আমি এর পরের ভিডিওতে ডিটেলসে বলবো। তো এখন আমরা আছি রিজেন্টস পার্কে, খুব সুন্দর একটা পার্ক। এখানে বোটিংয়েরও অপশন ছিল, তো আমরা বোট হাউসে গেছিলাম। তো তখন আমি যেটা বললাম, আমরা 9:15 তো ছিলাম ইন ফ্রন্ট অফ শার্লক হোম মিউজিয়াম। ওখানে অ্যারাউন্ড 30 মিনিটস মতন ফটো তুলে একটু হাঁটাহাঁটি করে তারপরে আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়, রিজেন্টস পার্কে। তো রিজেন্টস পার্কে এসে অনেকটা, মানে বিশাল বড় পার্ক, মানে সবকটা পার্ক ইন লন্ডন দে আর হিউজ। তো এখানে এসে আমরা অনেকক্ষণই মানে হাঁটাহাঁটি করে এক্সপ্লোর করে তারপরে মা একটু বসলো। আমরা ভাবছিলাম বোটিং করবো, যে দেখছেন, কিন্তু সেখানেও গিয়ে দেখলাম এত সকালেও না ভালোই মানে কিউ ছিল আর কি। তাই আর বোটিং করে আবার ম্যাডাম টুসোতে ঢোকার মতন টাইম হবে না বলে আমরা আর বোটিংটা স্কিপ করলাম। পরে আমরা আবার একদিন রিজেন্টস পার্কে এসেছিলাম, তখন বোটিংটা করেছিলাম, ভালো লেগেছিল। এখানে সব প্যাডেল বোট, কোনো গাইড থাকে না বোটে। প্রচুর এখানে যেটা দেখলেন হাঁস, অনেক ডাকস। আচ্ছা, একটা অন্য পার্কের ভিডিও দেখাবো, সেখানে দেখবেন আরও অনেক রকমের বার্ডস ছিল। এই দেখুন, এরকম প্রচুর ডাকস। আর এখানে বলাই আছে যে ডোন্ট ফিড দিস ডাকস, বাট আমি দেখলাম সবাই, মানে ওখানে যারা লোকালস তারাও ডাকসদের জন্য মানে ওই বার্ড ফুড প্যাকেট খুলে খুলে খাওয়াচ্ছে। যাই হোক, আমরাও খাইয়েছিলাম, আমরা বার্ড ফুড খাওয়াইনি, যে আমাদের কাছে যা ফুড ছিল সেটাই। ওরা এসে যেভাবে অ্যাটাক করছিল, না দিয়ে উপায় ছিল না আর কি। তাহলে যেটা বললাম, যে একদিন বের হলেন, মানে বের হলেও তো অনেক টাকা লেগে যায় না, একটা মানে কমিউটেশনে ট্রেনে উঠলে বা টিউবে গেলে। তাই যখন বের হবেন একসাথে 4-5টা জায়গা যদি কভার করে নিতে পারেন আপনাদের অনেক সুবিধা হবে। আমরা ম্যাডাম টুসো, শার্লক হোমস মিউজিয়াম, রিজেন্টস পার্ক, বড় মার্কেট, এগুলো একসাথে কভার করেছিলাম। সবই ইন্টারকানেক্টেড। লন্ডন কিন্তু যদি হাঁটতে পারেন, পায়ে হেঁটে
ভালোভাবে এক্সপ্লোর করা যায়। সব ইন্টারকানেক্টেড, ভেতরে ভেতরে প্রচুর অ্যালিজ আছে আর রাস্তায় প্রচুর বসার জায়গা আছে, তাই মানে ব্রেক নিয়ে নিয়ে পুরোটাই এক্সপ্লোর করা যায়। আমরা দিনে এরকমেরও হয়েছে 16 কিলোমিটার্সও হেঁটেছি, কোনো দিন 10 কিলোমিটার্স, আর হাইয়েস্ট ওয়াজ 23 কিলোমিটার্স এরকমেরও হেঁটেছি। সেটা ওই স্মার্ট ওয়াচ আর আইফোনে এসে গেছিলো আর কি, যে এত কিলোমিটার্স হাঁটা, মানে প্রচুর হেঁটেছি। শুধু আমি হাঁটিনি, সঙ্গে মাও হেঁটেছে, মানে সেটাই বিশাল একটা অ্যাচিভমেন্ট যে মা আমার সঙ্গে এতখানি করে হাঁটতে পেরেছে। খুবই কষ্ট হয়েছে আমি শিওর, বাট শি নেভার কমপ্লেন। তো আমরা মানে নানান জায়গায় গিয়ে এক্সপ্লোর করেছি, মানে লন্ডন যেখানেই আমরা যাই এভাবে এক্সপ্লোর করি যে সেখানে আর ফিরে না যেতে হয়। যাওয়াই যায় কিন্তু এভাবে এক্সপ্লোর করি যে মানে এক্সটেন্সিভলি এক্সপ্লোরেশন আমাদের হয়ে যায় আর কি। যাই হোক ফ্রেন্ডস, শাওয়ার মি উইথ ইউর লাভ অ্যান্ড ব্লেসিং। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, অ্যান্ড টিল দি নেক্সট ভিডিও, স্টে হেলদি।